এখানে প্রশ্নে বলাই আছে যে তামা এবং লোহার অনুপাত 7:6। তাহলে এখন আমরা অনুপাতের যদি যোগফল বের করি তাহলে হয় কত, 7 + 6 = 13। এখন আমরা গোলকে তামার পরিমাণ কতটুকু আছে এই অংশটা বের করব। তাহলে গোলকে তামার পরিমাণ হবে 78-এর অনুপাতের যোগফল 13, আর গোলকের মধ্যে যে তামার পরিমাণ ছিল 7, এটা লবে যাবে। তাহলে 78-এর 13/7 গ্রাম, 13 দিয়ে 78-কে আমরা যদি ভাগ করি তাহলে পাবো 6। তাহলে 6 এবং 7 গুণ করলে 6×7=42 গ্রাম হবে গোলকে তামার পরিমাণ। এরপর লোহার পরিমাণ 78-এর 13/6, যেহেতু এখানে উদ্দীপকে বলাই আছে এটা অনুপাতে 6 লোহা। তাহলে 78-এর 13/6, 13 দিয়ে 78-কে ভাগ করলে আমরা পাই 6। 6-এর সাথে এই 6কে গুণ করলে আমরা পাবো 34 গ্রাম, অর্থাৎ গোলকে লোহার পরিমাণ হচ্ছে 34 গ্রাম। এখন বলাই আছে যে গোলকে আর কতটুকু লোহা ব্যবহার করলে তাদের অর্থাৎ তামা এবং লোহার অনুপাত 6:7 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি গোলকটাতে x পরিমাণ লোহা মেশানো হয়েছে, যার ফলে তার অনুপাত হয়ে গেল 6:7। তাহলে বর্তমানে লোহার পরিমাণ হবে গোলকের মধ্যে, আগে ছিল 34 গ্রাম, এখন x গ্রাম যোগ হবে, তাহলে 34 + x। তাহলে প্রশ্ন মতে এখানে তামার যে পরিমাণ সেটা হচ্ছে 42 অনুপাত, এখন নতুন যে গোলকে লোহার পরিমাণ সেটা হচ্ছে 34 + x = 6 × 7। এখন এটাকে আমি যদি ভগ্নাংশে কনভার্ট করি, পূর্ব রাশিটা লবে হবে, উত্তর রাশিটা হরে আসবে। কেন যদি আমি ভগ্নাংশে এটাকে রূপান্তর করি, পূর্ব রাশিটা লবে হবে, উত্তর রাশিটা হরে আসবে। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি আর গুণন, তাহলে 6-এর সাথে 34 + x গুণ 42-এর সাথে এখানে 7 গুণ, তাহলে 34 + x = যেহেতু 6টা এখানে গুণ আকার আছে, এই পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে 42-কে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 7, আর 7 গুণ করলে 49। এক্সের মান হচ্ছে 34টাকে আমি যদি পক্ষান্তর করি এটা প্লাস থাকার কারণে মাইনাস হয়ে যাবে। সুতরাং ফাইনালি x = 49 থেকে 34 বিয়োগ করলে 13, অর্থাৎ গোলকটাতে অ্যাকচুয়ালি 13 গ্রাম লোহা ব্যবহার করা বা মেশানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।